কি করছো আরুষি এখানে একা একা বসে বসে? ম্যাগি খাবে? একটা ম্যাগি তোমাকে করে দেবো আর একটা ম্যাগির পকোড়া করে দেবো, ঠিক আছে? তুমি খাবে? চলো রান্নাঘরে যাবো, চলো চলো। চলে এলাম রান্নাঘরে এসে কিন্তু প্রথম কাজ একটা ম্যাগি নিয়ে সেটা একটা ভারী কিছু নিয়ে ম্যাগিটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নেওয়া। তারপর একটা জায়গাতে সিদ্ধ কয়েকটা আলু নিয়ে তাতে কয়েকটা কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা নিয়ে তাতে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গুঁড়ো মশলা, আর নিয়েছি কিছুটা দুটো লঙ্কা পুড়িয়ে, আমার লঙ্কার দানাগুলো লাগবে তো সেগুলো নিয়েছি। তারপর সবগুলো মাখিয়ে নেওয়ার পর নিয়েছি পরিমাণ মতো লবণ আর কিছুটা চালের গুঁড়ি। তো এখানে চালের গুঁড়ি লাগবে, তো সেগুলোকে নিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়ে হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায়। তো হাতে তেল মাখিয়ে নেওয়ার পরে একটু একটু করে লেচি কেটে আমি এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এখন পুরোপুরি শেপগুলো দেওয়া হয়ে গেছে। আর একটা ব্যাটার লাগবে আমাদের, তার জন্য একটা পাত্রে কিছুটা ময়দা নিয়ে, কিছুটা চিনি, কিছুটা লবণ আর অল্প পরিমাণ জল নিয়ে ঠিক একটা নর্মাল ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হয়। বেশি মোটাও না, বেশি পাতলাও না। আমি এখানে ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেটাও কিন্তু অ্যাড করে নিয়েছিলাম। তো এবারে লেচিগুলো নিয়ে ব্যাটারের মধ্যে একটা কোট করে তারপরে ঝুড়ি ঝুড়ি ম্যাগির মধ্যে একটা চেপে চেপে সুন্দর করে কোট করে নিয়ে কিন্তু সবগুলো আমি এখানে একদম রেডি করে নিয়েছি। এবারে কিন্তু ভাজা করলে হয়ে যাবে। তো আমার এখানে চারটেতে মোটামুটি হয়নি, তার জন্য আমি বিস্কিটের গুঁড়ো নিয়ে কোট করেছিলাম। তো এখানে একদম লো ফ্লেমে দিয়ে একদম সুন্দর করে ভাজতে হবে যাতে উপরে না পুড়ে যায়, ভিতরেও সিদ্ধ হওয়া দরকার। সেজন্য একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে বিস্কুটের কোট করাগুলো ভালো করে ভেজে নিয়েছি। সবসময় ম্যাগি একই রকমভাবে না খেয়ে এভাবেও ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। রেডি ম্যাগির পকোড়া, কে খাবে? নাও খাও। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন ফেসবুক প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।